সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের 139 পৃষ্ঠার অনুশীলনীর 2 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তো অঙ্কটিতে একসাথে 4টি অঙ্ক রয়েছে এবং লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হবে। এই জন্য ভিডিওটি অনেক বড় হবে, তো ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে আশা করি শেষ পর্যন্ত দেখবে, তাহলে ভালোভাবে শিখতে পারবে। তো চলো শুরু করি। এখানে বলতেছে নিচের প্রতি জোড়া সমীকরণগুলোর মাঝে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র এঁকে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে 3টি সমাধান লিখো। ঠিক আছে, টোটাল 4টি অঙ্ক দেওয়া আছে। আমরা প্রথমে কি করব, সমাধানযোগ্যতা যাচাই করব। ঠিক আছে, 1 নম্বর শুরু করি। 1 নম্বরটা লেখা আছে এখানে লিখে দিই। ধরি 2x + y = 8, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আর কি আছে আমাদের, 2x - 2y = 5, এটা সমান 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন আমরা সমাধানযোগ্যতা যাচাই করবো। ঠিক আছে, সমীকরণ জোটটিকে, ঠিক আছে, দুইটা সমীকরণ আলাদা না লিখে একবার লিখে দিলাম। সমীকরণ জোটটিকে কার সাথে তুলনা করতে হবে, দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণের একটা সমীকরণটা আছে, সেই সমীকরণের সাথে আমরা তুলনা করব। সেটা কোথায় দেওয়া আছে তোমাদের বইয়ে 119 পৃষ্ঠায় দেখবা, বিস্তারিত দেওয়া আছে। এই সম্পর্কে আমার ভিডিও আছে একটা চ্যানেলে, তো তোমরা চাইলে সেটা দেখতে পারো, অথবা বইয়ে 119 পৃষ্ঠায় গিয়ে দেখবে 3টা নিয়ম দেওয়া আছে যে সমাধানযোগ্যতা যাচাই, সেগুলো মুখস্থ করবে তোমরা। ঠিক আছে, আচ্ছা, সমীকরণ জোটটিকে a1x + b1y = c1, আর এর সাথে কি আরেকটা a2x + b2y = এটা c1 হবে, এটা c2, এর সাথে তুলনা করে পাই। ঠিক আছে, দেখো ডিরেক্টলি করে দেবো। এখানে কি আছে, a1 / a2 মানে কি, এই যে 2 / এখানে দেখো a2 মানে 2 আছে, এখানে সমান সমান দিলাম আগে। দেওয়ার পরে এখানে দেখো b1 মানে কত আছে, y এর আগে প্লাস আছে, তার মানে 1, b1 / b2 - 2 আছে। এখন খেয়াল করো, এখানে যা আছে এখানে কি তাই আছে, নাই, তার মানে কি, এটা নট ইকাল টু এটা a1 / a2 নট ইকাল টু b1 / b2। এইটা যদি হয় তাহলে আমরা কি জানি, সমীকরণটি সমজস্ব এবং শুধুমাত্র একটি মাত্র সমাধান থাকবে। ঠিক আছে, আচ্ছা, অতএব সমীকরণ জোটটি সামঞ্জস্য। ঠিক আছে, সামঞ্জস্য এবং একটি মাত্র সমাধান বিদ্যমান বা আছে, একটি মাত্র সাধারণ সমাধান আছে। ঠিক আছে, সাধারণ সমাধান আছে। ঠিক আছে, এটা আছে সমাধানযোগ্যতা যাচাই। এখন কি করব, সমাধান করব। এই যে 1 নম্বর হতে পাই লিখি, 1 নং হতে বা থেকে লিখতে পারো। দেখো এখানে কি আছে, 2x + y = 8 আছে, তাই না? আমরা কি করব, এই সমীকরণটাকে y চলকের মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে, তো বা দেখো এখানে y = আমরা কি লিখতে পারি, 8 - 2x। ঠিক আছে, একবারে এটা অতএব দিয়ে দিই, অতএব y = 8 - 2x, এটা সমান 3 নম্বর সমীকরণ। এখন কি করব, 3 নম্বর সমীকরণ হতে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করতে হবে, অ্যাটলিস্ট 3টা। ঠিক আছে, দেখি এখন 3 নং হতে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। ঠিক আছে, প্রতিবারই এটা করতে হবে, দুইটা সমীকরণ থেকে এটা কিন্তু বের করতে হবে, নির্ণয় করি। এখানে তোমরা যে কোনো মানে ধরতে পারো, তবে অ্যাটলিস্ট পূর্ণ সংখ্যা পাই, অথবা 0.5 মানে হাফ বা 0.5 পাই, এমনভাবে খুঁজতে হবে না মানগুলো, যাতে আমরা এমন পাই কি সেটা পূর্ণ সংখ্যা হতে হবে, যেমন 1 2 3 4 যে কোনো পূর্ণ সংখ্যা হতে হবে, অথবা অ্যাটলিস্ট পয়েন্ট আকারে গেলেও 0.5 আকারে পাই, তাহলে কি হবে, আমাদের গ্রাফ পেপার আঁকতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এটার পরে আমি এখানে সমাধান করতেছি। এখানে
আচ্ছা এখানে করে দিই যতটুকু জায়গা আছে। এখানে কি করতে হবে আমাদের, একটা বক্স এঁকে ফেলবা, ফেলে এক্স ওয়াই আর এখানে এক্স ওয়াই এই যে বিন্দু আকারে লিখতে হবে, ঠিক আছে। লেখার পরে আমরা এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য কি করব, ওয়াইয়ের ভিন্ন ভিন্ন মান নির্ণয় করব। অ্যাটলিস্ট 3টা আঁকবো, ঠিক আছে, 3টা বের করবো। দেখো এখানে যদি আমরা এক্স ইকাল টু 1 ধরো, তাহলে কথা হচ্ছে 2, এখানে 1, তার মানে 2 গুণ 1 2, 8 থেকে 2 বাদ দিলে কত হয় 6। তাহলে এক্স ইকাল টু যদি আমরা 1 ধরি, তাহলে ওয়াই ইকাল টু কত পাচ্ছি আমরা 6, ঠিক আছে। তো এই বিন্দুটা কি পেলাম 1,6। আচ্ছা এরপরে দেখো এক্স ইকাল টু যদি আমরা 2 ধরি, ধরলাম 2, তাহলে ওয়াই ইকাল টু কত পাবো 4 পাচ্ছি, 4, 2 × 4। এরপরে দেখো এক্স ইকাল টু যদি 0 ধরি, যে কোনো কিছু ধরতে পারি আমরা, ঠিক আছে। এক্স ইকাল টু যদি 0 ধরি, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে, ওয়াই ইকাল টু কত হবে 8। এটা যদি না বোঝো তোমরা এক্সের মান এখানে বসায় রাফে করে দেখবে, ঠিক আছে। তাহলে আমরা কত পাচ্ছি, এটা 0 আর 8। এখান থেকে আমরা 3টা স্থানাঙ্ক, 3টা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম, ঠিক আছে। এবার কি করব, এইটা আমরা গ্রাফ পেপারে উপস্থাপন করব, ঠিক আছে। তো তোমরা গ্রাফ পেপার লক্ষ্য করে দেখো, 1 6 একটা বিন্দু, 2 4 একটা বিন্দু, আর 0 8। এইটা যদি আমি গ্রাফ পেপারে আঁকি, তাহলে দেখো কি কি দেখতে পাচ্ছ, একটা সরল রেখা অঙ্কিত হয়েছে, ঠিক আছে। এখন কি করব আমরা, দেখো এই যে 2 নম্বর সমীকরণ থেকে আমরা আবার ওয়াই এর মাধ্যমে প্রকাশ করব, করে সেম ওয়েতে মানগুলো বের করে আবার আরেকটা গ্রাফ পেপারের চিত্র অঙ্কন করব, যেই সরল রেখাটা যেখানে ছেদ করবে সেটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। আচ্ছা এখন দেখো সমীকরণ 2 হতে পাই, বা 2 নং সমীকরণ থেকে পাই, এটাও সেম, এটাও ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করব। কি দিয়ে আছে দেখো, 2x - 2y = 5, ঠিক আছে। আচ্ছা এখন আসো এখানে, বা 2yটা এখানে রাখো, যেহেতু ওয়াইয়ের মাধ্যমে আমরা প্রকাশ করবো, ঠিক আছে, ওয়াই চলকের মাধ্যমে। এখানে দেখো তাহলে কি পাই, 5 - 2y(x), ঠিক আছে। এখন ওয়াইয়ের আগে তো মাইনাস আছে, মাইনাসটা আমরা ভ্যানিশ করবো, তার মানে এই পাশে মাইনাস চিহ্ন কমন নেবো, এ পাশে যা আছে তাই। এখানে যদি মাইনাস চিহ্ন কমন নেই, তাহলে কি লিখতে পারি, 2x আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, আর 5-এর আগে মাইনাস হবে, উল্টাই দিলাম, আমি ঘুরাই দিলাম যাতে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। মাইনাসটা আগে রাখলাম না, ঠিক আছে, জাস্ট কমন দিলাম। এখন দুই পাশটা কী করতে পারি, মাইনাসটা বাদ দিতে পারি, ঠিক আছে। বাদ দেওয়ার পরে এখানে দেখো ওয়াই সমান সমান আমি কি লিখতে পারি, 2x - 5, আর এখানে হচ্ছে /2, এটা অতএব দিয়ে দিই, এটা সমান সমান 4 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন সেম ওয়েতে এই জিনিসটা তোমরা লিখে নেবা। এখন 4 নং হতে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াইয়ের ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি। আমি আর লিখলাম না, লেখার পরে কী করতে হবে, এই যে গ্রাফের এখানে যেমন আমরা এক্সের ভিন্ন ভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান নির্ণয় করেছি, ঠিক এখানে আমরা সেটা করব, ঠিক আছে। আচ্ছা এই জন্য আমি এখানে টোটাল 4টা ঘর রাখতেছি। প্রথমটা দেবো 3টা দিলেই আনাপ, ঠিক আছে। চাইলে তোমরা বেশি নিতে পারো, বাট সময় লস হবে। এখানে দেখো এক্স, এখানে ওয়াই লিখলাম, এখানে x, ওয়াই, কলম শেষ হয়ে গেছে, চেঞ্জ করে নিই। দেখো এখানে কি ছিল, এক্স ওয়াই, আর এখানে হচ্ছে এক্স আর ওয়াই, ঠিক আছে। এখন দেখো এক্সের মান কত ধরবো, আর এখানে নিচে 2 আছে, সমীকরণটা একটু জটিল, তারপর আমরা বের করে ফেলবো, সমস্যা নেই। এটা যদি আমি এক্সের মান যদি দেখো সাপোজ 0 ধরলে পূর্ণ সংখ্যা পাচ্ছি না, এক্সের মান যদি 2 ধরি তাহলে কত পাচ্ছি, 1 ধরলেও হচ্ছে না, 2 ধরি, এক্সের মান 1 ধরলে 3 হয়ে যাবে, তাই না। আচ্ছা এক্সের মান যদি 1 ধরি, তাহলে দেখো 1 ধরলে আমরা কত পাবো, 1 মানে 2 - 5 মানে -3/2, -3 কে 2 ভাগ করলে কত হয়, -1.5। এটা নিতে পারি, সমস্যা নেই, ঠিক আছে, নিয়ে নিলাম। যদি এটাকে আমরা 2 ধরি তাহলে কত পাবো, 2 ধরলে এখন কত হয়, 4 বিয়োগ -5, তার মানে একটা মান পাচ্ছি। এটা 2 ধরলে দেখো -1-এর 2 হয়, তার মানে কি হচ্ছে, এটা ভাগ করলে কত পাবো, -0.5, ঠিক আছে। এরপরে দেখো আমরা যদি 3 ধরি তাহলে কত পাচ্ছি, 6 বিয়োগ 1, এটাও পাবো। আচ্ছা আমরা একটু বড় সংখ্যা ধরে দেখি, 3.5 ধরে দেখি, 3.5 ধরলে কত পাবো, পূর্ণ সংখ্যা ধরবো আমরা, ঠিক আছে।
তারপরে লেখচিত্র দেখে অঙ্কন করব। আচ্ছা এখানে 5 ধরি, তাহলে কত হবে? 5 দুগুণে 10, 10 সাথে 5 বিয়োগ করলে 5, তার মানে 2.5। এখানে যদি 5 ধরি তাহলে এখানে কত পাচ্ছি আমরা? দেখো 10 থেকে 5 বাদ, তার মানে 5/2, তার মানে 2.5। ঠিক আছে, এখন এই বিন্দুগুলো আমরা এখানে লিখে দেবো। 1 - 1.5, তারপর কথা হয়েছে 2, 0.5, এরপরে দেখো 5, 2.5। ঠিক আছে, এখন এই বিন্দুগুলো আমরা গ্রাফ পেপারে অঙ্কন করে ফেলবো। কী লিখতে হবে? দেখো গ্রাফ পেপারে একটা মূল বিন্দু ধরতে হয়। এই যে এখানে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম, দুটা অক্ষ, একটা আছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর ডান সাইডে পজিটিভগুলো আর বাম সাইডে আমরা নেগেটিভগুলো। সেম ওয়েতে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে পজিটিভ বা প্লাস, নিচের দিকে নেগেটিভ বা মাইনাস যেগুলো। এই মানগুলো আমরা কী করবো? লেখচিত্রে যদি জায়গা খুব ছোট হয়ে যাবে এখানে, এই জন্য আমরা লেখচিত্রের ক্ষুদ্র বর্গ একক ইকুয়াল টু বাড়িয়ে ধরতে পারি। যেমন 1 বর্গ একক সমান সমান 5 বা 10, আবার 10 সমান সমান 1 বর্গ একক ধরতে পারি আমাদের সুবিধা মতো। ঠিক আছে, এখন আমরা দেখো এটা দুইটা সমীকরণের জন্য দুইটা সরলরেখা উৎপন্ন হয়েছে, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, যা পরস্পর কোথায় মিলিত হয়েছে? দেখো 3.5 আর 1 এই বিন্দুতে ছেদ করেছে। সুতরাং আমাদের সমাধান কত হবে? দেখো অতএব লিখে দেবা, যেহেতু দুইটি সরলরেখা পরস্পর পি বিন্দুতে 3.5, 1 বিন্দুতে ছেদ করেছে, সুতরাং নির্ণয় সমাধান কি? এটাই হবে। ঠিক আছে, কোনটা হবে? নির্ণয় সমাধান কি এক্স, ওয়াই ইকুয়াল টু কি লিখবে? 3.5, ঠিক আছে, 1, কারণ এই বিন্দুতে সে ছেদ করেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি 2 নম্বরটা সমাধান করে দেখাবো। ঠিক আছে, তো এটা মুছে ফেলি, তো এইটুকু লাগবে, এই জন্য রেখে দিয়েছি। এখন এখানে 2 নম্বরটা দিয়ে দিই। 2 নম্বরে দেখো আমাদের কী ছিল? এই যে 2x + 5y ইকুয়াল টু -14, এটা সমান সমান কি ধরলাম? 1 নম্বর সমীকরণ। আর এখানে 4x - 5y ইকুয়াল টু কত? 17। সেম ওয়েতে প্রতিবারে এটা লিখবো। সমীকরণ দলটিকে a1x + b1y ইকুয়াল টু c1, a2x + b2y ইকুয়াল টু c2 এর সাথে তুলনা করে পাই। দেখো কী পাবো? এখানে কি আছে? দেখো উপরে a1 2 আছে, a1 এর মান কত? 2 ডিভাইডেড বাই, এখানে দেখতে পাচ্ছ 4 আছে, a2 4 আছে ইকুয়াল টু, এখানে দেখো b1 এর মান কত আছে? 5, আর নিচেও 5 আছে b2। এখন দেখো এই জিনিসটা কি সমান? একই জিনিস তো না, তাই না? আলাদা, তার মানে আমরা এটা নট ইকুয়াল টু দেবো। আর যেহেতু তুলনা করে এত ইকুয়াল টু নট ইকুয়াল টু এত পাই, তখন সমীকরণ কি সেম হচ্ছে? সমীকরণ জোটটি সামঞ্জস্য এবং এরও একটি মাত্র সাধারণ সমাধান বিদ্যমান, মানে আগেরটার মতো সেম। এর জন্য আমি এটা রেখে দিয়েছি। ঠিক আছে, এখন কি করবো? 1 নং হতে পাই। 1 নম্বর লেখো। 1 নম্বরে কি ছিল? 2x + 5y ইকুয়াল টু -14 ছিল, তাই না? এইখান থেকে দেখো আমরা 5y সমান কি লিখতে পারি? 5y ইকুয়াল টু, এটাও পাশে দিয়ে দেবো। ঠিক আছে, -2x - 14, বা y সমান সমান দেখো এটা আমরা কি পাচ্ছি? -2x - 14 ডিভাইডেড বাই 5, এটা সমান সমান আমাদের 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন সেম ওয়েতে 3 নম্বর সমীকরণে হতে কি করবো? এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি। ঠিক আছে, এখানে আগের মতো আবার লিখে ফেলবো এক্স ওয়াই, আর এটা কি এক্স, ওয়াই। ঠিক আছে, এখন কি করব? 3টা বিন্দু আমরা বের করে ফেলবো। ঠিক আছে, 1 2 3টা, এটা এনাফ আমাদের। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে এই সমীকরণটিকে বসাবো আমরা। ঠিক আছে, এই সমীকরণটিকে এক্স এর মান যদি আমরা 2 ধরি, 1 ধরো প্রথমে, সমস্যা নেই, 5 দিয়ে ভাগ করা যাবে কিনা দেখো। 1 ধরলে যাবে না, যদি 2 ধরো তাহলে কিন্তু যাবে। এক্স এর মান 2 ধরলে কত হয়? -2 ধরি যদি, তাহলে -2 ধরো। এক্স এর মান যদি -2 ধরি, তাহলে দেখো -2 আর -2 মানে কি? +4 হবে। +4 -14 থেকে বিয়োগ করো, তাহলে কত হচ্ছে? -10 হচ্ছে। -10 ভাগ 5, তার মানে -2। ঠিক আছে,
তার মানে এখানে কী পেলাম আমরা -2 কী করলাম আমি -2 ধরেছি, ঠিক আছে। তোমরা না পারলে এভাবে করে দেবে। দেখো আমি এখানে করে দিচ্ছি -2 ইন্টু -2, এখানে -14, নিচে কত ছিল 5। এটা ক্যালকুলেশন করো, তাহলে কি আসবে? এখানে আসবে 4, মাইনাসে মাইনাসে প্লাসে যায়, আর এখানে দেখো 14 আর এখানে 5, তার মানে এই দুটো বিয়োগ করলে কী হবে -10 আর 5, তার মানে কাটাকাটি করো -2 হচ্ছে। তো এই জন্য দেখলাম -2 ইকাল টু -2, আর ওটা বের হয়েছে যেটা সেটাও -2, ঠিক আছে। এখন যদি আমরা এই সমীকরণটিতে 3 বসাই তাহলে কি পাবো? 3 বসালে 6 হবে না, 1 বসালে হবে না, 5 বসাও, 6 বসাও, 6 বসালে 6 দুগুণে 12, 14 হবে না, 6 7, 8 বসাও, 8 বসালে দেখো 16 হবে, আর এখানে 16 আর 14 30 হবে, ঠিক আছে। এক্স ইকাল টু যদি আমরা 8 বসাই তাহলে কি পাচ্ছি? এক্স ইকাল টু 8 বসালে -2 গুণ +8 ধরলাম, ঠিক আছে। 8 - 14, তাহলে এখানে ভাগ 5, দেখো 8 দুগুণে -16 -14 5, তার মানে কি হচ্ছে -30 ভাগ 5, তার মানে হচ্ছে -6 হচ্ছে, -6, ঠিক আছে। তার মানে আমরা যদি এক্স এর মান যদি 8 ধরি তাহলে ওয়াই এর মান কত পেলাম? -6, ঠিক আছে। এখন যদি এক্স এর মান এখানে যদি তুমি আরও ধরো 9 ধরলে 18 হয় না, 10 ধরো 44 হবে, ভাগ করা যাবে না, তাহলে 11 ধরো 22 হয় না, 12 ধরো 12 13 13 দুগুণে 26, দেখো এখানে যদি 13 ধরি, 13 ধরলে কিন্তু ভাগ করা যাচ্ছে, ঠিক আছে। কি এক্স এর মান আমরা 13 ধরবো, দেখো এখানে যদি 13 ধরি তাহলে কি আসে? 13 ধরি তাহলে 13 দুগুণে এখানে কত হবে? 26, তাহলে এই দুটা এখন দেখো 26 ধরলে কত হয়? -40, এই দুটো যোগ করো, -40 হবে, ডিভাইডেড বাই 5, কাটাকাটি করো -8, তার মানে এক্স ইকাল টু যদি আমরা 13 ধরি তাহলে ওয়াই সমান কত পাচ্ছি? -8। বিন্দুগুলো লিখে দিই, 8, -6, আরেকটা কী পেলাম? 13, -8, ঠিক আছে। তো তিনটা বিন্দু আমরা পেয়ে গেলাম স্থানাঙ্ক সহ। এখন কি করব? 2 নম্বর থেকে সেম ওয়েতে ওয়াই চলকের মাধ্যমে প্রকাশ করব, ঠিক আছে। তো দেখো এখানে লেখা আছে 2 নং সমীকরণ থেকে পাই। তো এখন 2 নম্বরটা লেখো এখানে, 4x - 5y = কত? 17, ঠিক আছে। এরপরে দেখো কি আসে, বা -5y = 4x, এটাকে একটা মাইনাস হবে, সাইড চেঞ্জ করলাম এই জন্য, ঠিক আছে। 17 আগে তো প্লাস ছিল, বা মাইনাস চিহ্ন যদি কমন নেওয়া হয় তাহলে কি হয়? মাইনাস চিহ্ন কমন দিলে 4x - 17, বা এখানে তুমি দুই পাশটা মাইনাসটা কেটে দেবো আমরা, ঠিক আছে। তাহলে ওয়াই সমান সমান একবারে কি লেখা যায়? 4x - 17 ডিভাইডেড বাই 5, এটা সমান সমান কত নম্বর সমীকরণ? 4 নম্বর সমীকরণ। এখন কি লিখতে হবে? এখানে লিখে দেবা সেম হইতে এই লেখাটা, এই যে সেটা আমরা এই যে এখন 4 নম্বর হতে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি, ঠিক আছে। এটা মিশে গেছে, ওকে। এখন এটা লিখে দিয়ে সেম ওয়েতে আমরা মানগুলো বের করে এখানে লিখে ফেলবো, ঠিক আছে। দেখো টোটাল 3টে বের করলে হবে আমাদের, ঠিক আছে। ওকে, এটা এক্স, এটা ওয়াই, আর এটা বিন্দুটা আমরা যা পাবো তাই লিখে দেবো, ঠিক আছে। এখন এই সমীকরণ থেকে আমরা কি করব? দেখো এক্স ইকাল টু যদি 17 আছে, তাই না, 17 13 ভাগ করা যাবে না, অ্যাটলিস্ট আমরা পূর্ণ সংখ্যা নেওয়ার চেষ্টা করবো, এবং না হলে 0.5 আকারে যাবো, তার বেশি যাবো না, ঠিক আছে। এখানে 1 ধরলে হবে না, এখানে যদি আমরা 1.5 ধরি, 0.5 ধরি, তাহলে কথা হচ্ছে 2, দেখো 0.5 ধরলে কিন্তু হয়ে যাচ্ছে। এক্স ইকাল টু যদি আমরা 0.5 ধরি তার মানে কি 4 অর্ধেক 2, 2 17 থেকে বাদ যাবে, তার মানে -15, -15কে ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করবো, তাই না। তাহলে কথা হচ্ছে 3 হচ্ছে -30 -3, ঠিক আছে। এখানে দেখো এক্স ইকাল টু যদি আমরা 3 ধরি তাহলে একটা মান পেয়ে যাবো, তাই না। এখানে 5 আছে, 3 ধরলে 12 হবে, 17 থেকে 12 বিয়োগ করলে 5 হবে, তার মানে একটা মান পেয়ে যাবো। এখানে 3 ধরে দেখি, 3 ধরলে কত হয়? 3 4 12, 17 থেকে 12 বিয়োগ করো তাহলে কত হয়? -5, তাই না।
-5কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? -1, ঠিক আছে। আরেকটা যদি এখানে পরে 4 ধরলে 16 হয় না 17, এখানে যদি 7 ধরো, 4 7 28 হবে না, 8 ধরো 8, তাহলে কত হয়? 4 8 32, 32 থেকে 17 বাদ দিলে কত হচ্ছে? 15 হচ্ছে। তাহলে 8 ধরলে দেখো আমরা ভাগ করতে পারছি, 4 8 32 -17, তার মানে কত হচ্ছে? 15, 15 ভাগ 5, তার মানে 3 পাচ্ছি, ঠিক আছে। একটু সুন্দর করে লিখে দিই, 3 পেলাম। এখন এটা কি, বিন্দুটা লিখে দিই 0.5, -3, ঠিক আছে। এরপরে কি পেলাম? 3, -1। আরেকটা কি পেলাম দেখো, 8 আর 3। আচ্ছা, এখন কি করব? এটা আগে করলে হতো। এখন আমরা প্রথম এই যে 3 নম্বর সমীকরণ থেকে যে গ্রাফ পেপারের জন্য যে বিন্দুগুলো পেয়েছি, এটা দেখো আমরা যদি লেখচিত্র তোমরা দেখতে পাচ্ছ, এটাতে এই যে -2, -2, 8, -6, 13 আর হচ্ছে -8, এই বিন্দুগুলো স্থাপন করে দেখো একটা কি পাচ্ছি? সরল রেখা, ঠিক আছে। এবার আমরা 4 নম্বর থেকে যে বিন্দুগুলো পেয়েছি সেই বিন্দুগুলো নিয়ে কি করব? গ্রাফ পেপারে স্থাপন করব। স্থাপন করলে দেখতে পাবা কি আরেকটা সরলরেখা উৎপন্ন হয়েছে, এবং দুইটা সরলরেখা পরস্পর কোথায় ছেদ করেছে? দেখো পরস্পর পি বিন্দুতে 0.5, -3 বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। তো আমাদের সমাধান কি? এটাই আমাদের সমাধান। নির্ণয় সমাধান x, y = যে বিন্দুতে ছেদ করেছে ওটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো কি লিখবো? 0.5, -3, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদের 3 নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো। তো এটা যতটুকু না প্রয়োজন আমরা মুছে ফেলবো, ঠিক আছে। x / 2 + y/3 = 8। আরেকটা কি আছে? 5x / 4 - 3y = -3, ঠিক আছে। এখানে এটা 3 নম্বর লিখে দিই। সেম হয়েতে কি লিখলাম? সমীকরণ জোটটিকে যে দুই চলক বিশিষ্ট সহসমীকরণ আছে এটার সাথে তুলনা করতে, এটা লিখলাম। সমীকরণটা লিখে এর সাথে তুলনা করে পাই। দেখো এখানে a1 / a2, a1 মানে কি আছে? a1 / a2, a1 মানে দেখো 1/2, এই যে এখানে, ঠিক আছে। এই যে এটা 1/2 ভাগ b1, ঠিক আছে, a1 / a2। আচ্ছা, এখানে a2 মান কত আছে দেখো? 5/4 = দিলাম এখানে b1 / b2, ঠিক আছে। তো b1 মানে কি? 1 এর 3 আছে, আর এখানে দেখো কত পাচ্ছি আমরা? এই যে -3 আছে, শুধু মাত্র -3 আছে, ঠিক আছে। তার মানে এটা দেখে কি বুঝতে পারছি আমরা? এটা তো সমান না, তাই না? তো এটা নট ইকুয়াল টু দিয়ে দিলাম। আর নট ইকুয়াল টু হলে কি হয়? সমীকরণটি সামঞ্জস্য এবং একটি মাত্র সমাধান আছে। এই ব্যাপারটা তোমাদের বইয়ে আবারও বলতেছি আমি, 119 পৃষ্ঠা দেওয়া আছে বিস্তারিত, ওইখান থেকে দেখে শিখে নেবে, অথবা আমার চ্যানেলে একটা ভিডিও আছে সেটা দেখেও তোমরা শিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এটার সাথে তুলনা করে যেহেতু এটা পেলাম, তাহলে এই সমীকরণ জোটটি সামঞ্জস্য এবং একটি মাত্র সাধারণ সমাধান পাবো আমরা, ঠিক আছে। এখন কি করবো? সমীকরণ 1 থেকে পাই, এই যে লেখা আছে হতে পাই। 1 নম্বরে আমাদের কি ছিল? এখানে লেখা ফেলাই দেখো, x / 2 + y / 3 = 8। এটা কি করতে হবে? এখন আমাদের লসও করবো আমরা, ঠিক আছে। তো এটা যদি লসও করি তাহলে কি পাচ্ছি? বা এখানে দেখো লসও করলে 6 হচ্ছে আমাদের, আর এখানে আরেকটি গুণ হয়, তার মানে কি হবে? 3x + 2y = 8, ঠিক আছে। ছোট হয়ে গেছে লেখা অনেক, আশা করি বুঝতে পারছো। এখন দেখো এরপর লাইন কেমন হবে? বা 3x + 2y = 6 × 8 = 48, ঠিক আছে। এখানে জায়গা লাগবে, এটা মুছে দিই। এখন দেখো বা আমরা 2y = কি লিখতে পারি? 48 - 3x, ঠিক আছে। অতএব y = কি লিখতে পারি? 48 - 3x / 2। এটা সমান আমাদের 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। 3 নম্বর সমীকরণ। এখন কি করবো? এই সমীকরণে এখানে লিখবো 3 নম্বর সমীকরণ হতে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি, ঠিক আছে। এখন এই সমীকরণটিতে আমরা x এর মান ধরবো, ঠিক আছে। যেহেতু এখানে 48 আছে তো অনেকটা বড়, এই জন্য আমরা বড় সংখ্যা ধরবো। আবার সেটাকে 2তে ভাগ করে যদি পূর্ণ সংখ্যা পাই সেটা নিব, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি তুমি x এর মান 10 ধরো,
10 ধরলাম, দেখো 30 হবে। 30 48 তে 30 ভাগ দিলে কত হয়? 18 হয়, 9। ঠিক আছে, তার মানে এক্স এর মান যদি আমরা 10 ধরি তাহলে ওয়াই এর মান কত পাবো? 18 ভাগ 2, তার মানে 9 পাবো। ঠিক আছে, সেম ওয়েতে এখন দেখো এক্স এর মান যদি আমরা 4 ধরি, 4 তার মানে কি 3 4 12, 48 থেকে 12 বাদ দিলে কত থাকে? 36। ঠিক আছে, এখানে যদি আমরা 4 ধরি, ভাগ করা যাবে তাই না? 4 ধরি, ধরার পর আমরা কত পাচ্ছি? 12, 48 থেকে 12 বাদ দিলে হয় 36, 36 ভাগ 2 তার মানে কত? 18, 18 পেলাম। তোমরা যদি না বুঝতে পারো সেক্ষেত্রে রাফে করে নেবে। এরপরে দেখো এখানে যদি আমরা 12 ধরি, ঠিক আছে, এক্স ইকুয়াল টু যদি 12 ধরি তাহলে 3 12 36, 12 যদি ধরি তাহলে কত পাচ্ছি আমরা? 36, তার মানে 12 হচ্ছে, 12 ভাগ 2 তার মানে কত হবে? 6 হবে। এখন এই বিন্দুগুলো লিখে দিই। ঠিক আছে, এক্স ওয়াই ইকুয়াল টু কত পেলাম? 10, 9, আরেকটা কী পেলাম? 4, 18, 18। ঠিক আছে, এখানে হচ্ছে 12, 6। আচ্ছা, এখন আমাদের 3 নম্বর সমীকরণের কাজ শেষ। এখন লিখবো 2 হতে পাই। ঠিক আছে, এটা বের করবো, তারপরে একবারে আমরা গ্রাফ পেপারে চলে যাবো। ঠিক আছে, তো এখানে দেখো 5x বাই 4 মাইনাস 3y ইকুয়াল টু -3 আছে 2 নম্বর সমীকরণটা। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা কী করবো? লসগু করবো। ঠিক আছে, লসগু করলে এখানে 4 লসগু হয় আমাদের, তাহলে এখানে কত হয়? 1, এটাতে একটা ভাগ করতে হয়, তার মানে 1 গুণ 5x, 5x থাকে এখানে কিছু নেই 1, তার মানে এটা 4 দিয়ে গুণ হবে, মানে কি 12y ইকুয়াল টু -3। ঠিক আছে, এরপরে দেখো বা আমরা আড়াআড়ি গুণ করবো, 5x মাইনাস 12y ইকুয়াল টু -12, বা -12y ইকুয়াল টু -12 আর এই -5x ওপাশে নিয়ে গেলাম। ঠিক আছে, কারণ কি ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করবো আমরা সমীকরণটাকে। ঠিক আছে, বা -12y ইকুয়াল টু মাইনাস চিহ্ন কমন দিলে কী হয়? 12 প্লাস 5x, দুই পাশে মাইনাস চিহ্ন বাদ দিয়ে দেবো, তাহলে কী হবে? ওয়াই ইকুয়াল টু এটা মাইনাস বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম, দিয়ে কী লিখতে পারি আমরা? একবারে লিখে দিই, ওয়াই ইকুয়াল টু দেখো এই যে 12 ছিল, 12 প্লাস 5x সাদাই লেখা যেত, আবার এভাবে লিখলে হবে। নিচে আছে 12, কী করলাম? এক লাইন কম করেছে এখানে, এই মাইনাস চিহ্ন বাদ দিয়ে পরের লাইনে ওয়াই রেখে এই পাশে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা সমান সমান আমরা দেবো 4 নম্বর সমীকরণ। এখন কি লিখবো? সেম ওয়েতে এখানে যেরকম এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান নির্ণয় করছিলাম, ঠিক ওইটাই করবো। এখানে লিখবা তোমরা এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান নির্ণয় করি, অ্যাটলিস্ট 3টে করতে হবে। ঠিক আছে, এই সমীকরণ থেকে করে আমরা এই বক্সে লিখে দেবো। ঠিক আছে, এখন দেখো এক্স ইকুয়াল টু যদি 0 ধরি তাহলে একটা মান পেয়ে যাচ্ছি আমরা। প্রথমেই এক্স ইকুয়াল টু 0 ধরলাম, এই 5xটা কী হবে? 0 হয়ে যাচ্ছে, তার মানে 12কে 12 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে। ঠিক আছে, তো এটা কী পেলাম? 0,1 লিখে দিলাম একবারে। এরপরে দেখো এক্স ইকুয়াল টু 2 ধরলে 22 হবে, ভাগ করা যাবে না। 3 ধরলে 37 হবে না, 4 20 32 হবে না। এক্স ইকুয়াল টু 6 ধরো, 6 ধরলে কত হয়? এক্স ইকুয়াল টু 6 ধরি, দেখো এখানে 5 7 30 আর 12 কত হয়? 42, 42কে আমরা 12 যদি ভাগ করি, এই যে 42 ভাগ 12, তাহলে কত পাই? দেখো 3 12 36 আর কত 6, তার মানে কত? 3.5 হবে। ঠিক আছে, তো এটা আমরা নিতে পারি 3.5। কী বলেছিলাম? অ্যাটলিস্ট পূর্ণ সংখ্যা হলে বেটার হয়, যদি না হয় সেক্ষেত্রে 0.5 পর্যন্ত নিব, তাহলে আমাদের গ্রাফে লেকচার রাখতে সুবিধা হবে। আচ্ছা, এখন দেখো এটা 7 ধরলে হবে না, 8 ধরলে 40 ভাগ করা যাবে না, 9 10, এটা 12 ধরো। ঠিক আছে, এটা যদি আমরা 12 ধরি, দেখো একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাবো। 5 12 60 আর 12 কথা হয় 72, 72 ভাগ 12, তার মানে কি 6 12 72, তার মানে এখানে 6 আসতেছে। ঠিক আছে, এটা বিন্দু আকারে লিখে দেবো এখন। ঠিক আছে, 6,35, আরেকটা কী পেলাম? 12,6। এখন দেখো আমরা এটাতেও একটা 12 আর 6 পেয়েছিলাম, এটাতেও 12 আর 6 পেয়েছি, তার মানে কি আমরা গ্রাফ পেপারটা সহজে পেয়ে যাবো। যদি এটা এখানে তুমি না পাও কোনো প্রবলেম নেই, তুমি যেটা পাও যা ইচ্ছা তাই লিখতে পারবা, লিখে গ্রাফকে অঙ্কন করলে আমরা যে বিন্দুতে সেট করবে সেটা আমাদের অ্যান্সার আসবে। আচ্ছা, তো এখন তোমরা গ্রাফ পেপারের দিকে লক্ষ্য করো। প্রথমে যে 10 9 4 18 এবং 12 আর 6 এই বিন্দুগুলো স্থাপন করে দেখো একটা সরলরেখা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, আবার
0 1 6 কমা 3.5 আর কত এখানে 12 আর 6 এইটা গ্রাফ পেপারে স্থাপন করে দেখো আমরা আরেকটা সরলরেখা পেয়ে গেছি। দুইটি সরলরেখা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, যে বিন্দুর স্থানাঙ্ক কি দেখো 12 আর 6, এক্স হচ্ছে 12 আর ওয়াই এর মান হচ্ছে 6, অতএব আমাদের এটাই অ্যান্সার। এখানে তোমরা লাস্টে লিখে দেবে। আর দেখো গ্রাফের কিন্তু উপরে কী করা আছে, স্কেলটা দেওয়া আছে, ঠিক আছে, কত কত ইকুয়াল টু কত ধরা আছে, ঠিক আছে। তো এখন নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু কত পেয়েছি আমরা 12,6, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এখন আমি 4 নম্বরটা সমাধান করে দেখাবো, ঠিক আছে। তো এগুলো যতটুকু না লাগবে সেটুকু মুছে দেবো, ঠিক আছে। 4 নম্বরে দেখো -7x + 8y, তাই না, -7x + 8y = 9, এটা সমান 1 নম্বর ধরলাম। আর এখানে কি ছিল 5x, এই যে ওখানে -4y = কত -3, এটা সমান আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম, ঠিক আছে। সেভ হইতে সমীকরণ জোটটিকে a1x + b1y = c1, a2x + b2y = c2 এর সাথে তুলনা করে পাই। দেখো কি পাবো, এখানে প্রথমে কি হয়, সূত্র কি আছে a1 / a2, a1 মানে কি এখানে দেখো, এখানে দেখলে হবে এখানে দেখলে হবে, ঠিক আছে। a1 = কি আছে -7, আচ্ছা এখানে দেখি। আর a2 = কত আছে +5, তার মানে 5 লিখলাম = এখানে দেখো 8 আছে, b1, এই যে b1 মানে আছে 8 আর b2 মানে আছে -4। তো এটা তো আলাদা দেখে বোঝা যাচ্ছে, তাই না, একই সংখ্যা তো হয়নি, একই সংখ্যা হলে আর একটা কমাতো, যেহেতু এটাও একই সংখ্যা হয় নাই, তার মানে ≠ সমান 9, ঠিক আছে। সবগুলো অঙ্ক কিন্তু আমরা একটাই পেলাম, এমন কোনোটা পেলাম না যে যেটা সবগুলো সমাধান হবে, একটা মাত্র সমাধান সবগুলো। আচ্ছা, তো এর সাথে তুলনা করে কি দেখতে পাচ্ছি, এটা ≠ এটা, তার মানে কি লিখতে পারি, সমীকরণ জোটটি সামঞ্জস্য এবং একটি মাত্র সাধারণ সমাধান আছে, ঠিক আছে। এখন সেভ হইতে লিখবো 1 নং হতে পাই, ঠিক আছে। 1 নং হতে পাই, দেখো 1 নং কি আছে আমাদের 7x, এখানে লিখি 7 -7x + 8y = 9, তাই না। এখন কি করবো, এই সমীকরণটা বরাবরই আগের মতো ওয়াই চলকের মাধ্যমে প্রকাশ করবো, তার মানে ওয়াইটা আমরা বাসা রেখে এটা বাকিটা বাসা নিয়ে যাবো, বা 8y = 9 + 7x, চিহ্নটা প্লাস হয়ে গেল, ঠিক আছে। এখন বা y = আমরা কি লিখতে পারি, y = 7x, টা সাদাই এই পাশে নিয়ে আসি, 7x + 9 আর এখানে /8, এটা সমান আমরা 3 নম্বর সমীকরণ দেবো, ঠিক আছে। আর লাস্টেরটা অবশ্যই আমরা অতএব দিয়ে লিখবো, বা আটা উঠাই দেবো। তো এখন কি করব, এইখানে লিখতে হবে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি, ঠিক আছে। এখন দেখো এক্স = যদি আমরা এমন কিছু দেবো যাতে ওয়াই এর মানটা পূর্ণ সংখ্যা অথবা অ্যাটলিস্ট 0.5 হাফ আকারে পাই, আদারওয়াইজ কিন্তু আমাদের অঙ্কটা গ্রাফ পেপারে আঁকা একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে। এখানে দেখো যদি 0 ধরি তাহলে 8 দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে। 0 ধরলে যাবে 8 আর 9 16, 0 ধরলে 9 হচ্ছে, যাবে না। তার মানে এটা যদি আমি 1 ধরি, 1, তার মানে 7 আর 9 কথায় 16, এক্সের মান যদি 1 ধরি, দেখো 1 ধরলাম, এখানে 1, 7 আর 9 16/8, তার মানে 2 হচ্ছে, ঠিক আছে 2, এখানে লিখে দিই 1,2, একটা পেয়ে গেলাম। এক্সের মান যদি 2 ধরি তাহলে কথা হবে 14 আর 10 20 23 হয়, 8 দিয়ে ভাগ করা যাবে না। সেম হইতে 3 ধরলে 21, 8 দিয়ে ভাগ করা যাবে না। 4 28 আর 9 37 হবে না। 5 ধরলে কথা হয়, 5 ধরলে 5 7 35 আর 9 35 আর 9 44 হয়, তাই না। এক্স = যদি 5 ধরি, দেখো 5 ধরে তাহলে 35 আর 9 কথা হয় 44, 44/4 করে দেখি কত আসে। দেখো এখানে 5 8 কত 40, তার মানে এখানে 4 থাকতেছে, পয়েন্ট নিলাম, পয়েন্টে 0 দিলাম, 5 8 40, তার মানে 5.5 হচ্ছে, ঠিক আছে। এখানে যদি আমরা x = 5 নিই তাহলে y = পাচ্ছি কত 5.5, 5 নিলে পেলাম 5.5, ঠিক আছে। এখন আমরা আরেকটা মান বের করব, x = 6 নিলে কত হয় 6 7 42 আর 9 হয় না, 7
7 নিলে কথা হয় 7 7 49, 8 নিলে 56, 8 নিলে 7 57, 8 নিলে 7 আর 56, তাই না? 56 আর 9 কথা হয় 65, হয় না? 9 নিই যদি, 9 7 9 63 আর 9 72, 72 ভাগ 8, তার মানে 8 9 72। যদি 9 নেই, এক্স ইকুয়াল টু যদি 9 নেই, এটা ক্যালকুলেশন করে দেখো আপে, তাহলে কি হয়? ওয়াই ইকুয়াল টু এই মানটা কত পাবো? 72 ভাগ 8, তার মানে 8 9 72, 8 9 72। দেখো আমি করে দেখাচ্ছি, এখানে কত নিলাম? 8, তার মানে এইটা 9 নিয়েছি, 9 9 নিলে হচ্ছে 63, 7 9 63 যোগ 9 ডিভাইডেড বাই 8, তার মানে কথা হচ্ছে 72 8, তার মানে 8 9 72। 9 নিলে 9ই হচ্ছে, ঠিক আছে? এখানে আমরা কি লিখবো? 9,9। আচ্ছা, এক্সের এই 3 নম্বর সমীকরণে সবগুলো মান পেয়ে গেছি আমরা। এখন কি করব? 2 নম্বর থেকে আবার ওয়াই চলকের মাধ্যমে প্রকাশ করে আবার 3টা মান নিয়ে এই চকে লিখবো, তারপর আমরা গ্রাফ পেপারে চলে যাবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো 2 কি ছিল আমাদের? 5x মাইনাস 4y ইকুয়াল টু -3। আগের মতো সেম, বা -4y রাখলাম ইকুয়াল টু -3, এটাও পাশে নিয়ে গেলে কী হয়? -5x, বা -4y ইকুয়াল টু, মাইনাস চিহ্ন কমন নেবো এখানে, তাহলে কী হবে? প্লাস হয়ে যাবে, তাই না? 3 + 5x। এখন দেখো দুই পাশটা আমরা মাইনাস চিহ্ন বাদ দিলে কী পাই? এই মাইনাস চিহ্ন বাদ হয়ে যাবে, এই পাশটার পাশটা হয়ে গেলে কী থাকে? এটা সাদা লিখি, 5x + 3, অতএব ওয়াই ইকুয়াল টু দেখো ভাগ হয়ে যাবে, 5x + 3 আর এখানে ডিভাইডেড বাই 4। এটা সমান আমরা 4 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে? এখন এর নিচে কী লিখবো? আগের মতোই, এই যে এখানে যেটা লিখতে বলেছিলাম, 4 নম্বর সমীকরণ হতে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি, ঠিক আছে? আচ্ছা, x এর মান যে কোনো মান ধরবো আর এখানে বসাবো, ঠিক আছে? তো x এর মান যদি 0 বসাও, মিলবে না যেহেতু 4 আছে। x এর মান যদি 1 বসাও, দেখো 1 বসালে একটা মান পাই যাচ্ছি, কারণ কি 5 কে 5 আর 3 8 ভাগ 4, তাহলে 2 পাচ্ছি, তাহলে 1,2। এরপরে দেখো x এর মান 2 বসালে 13 হবে না, 3 বসালে কত হয়? পয়েন্ট আকারে চলে আসবে, 15 আর 3 18 নিতে পারি আমরা। 3 বসাই, 3 বসালে 3 বসা 15 আর 3 18 ভাগ 4, মানে 4 4 16, তার মানে হচ্ছে 3 বসালে হবে 4.5 হবে, ঠিক আছে? 3,4.5। 18 যদি তোমরা 4 দিয়ে ভাগ করো, এখানে 3 বসালাম, 15 আর 3 18, 18 ভাগ 4, তার মানে কথা হয়, দেখো করে দেখো, এটা হবে 4, তার মানে এখানে 4 দিয়ে ভাগ করো, 4 4 16, এখানে 2 থাকে, তাই না? 0.0, 4 5 20, ঠিক আছে? তার মানে হচ্ছে 4.5 পেলাম আমরা। আরেকটা মান দরকার আমাদের, ঠিক আছে? এখানে যদি আমরা 4 ধরি হবে না, 5 ধরি, 6 ধরি, 30 33 হবে না, 7 ধরি হবে না, 8 ধরি 43 হয়, 9 ধরলে হচ্ছে, দেখো এখানে যদি আমরা 9 ধরি তাহলে পেয়ে যাচ্ছে কীভাবে? 9 ধরলে কথা হয় 5 9 45 আর 3 48, 48 ভাগ 4, তার মানে হচ্ছে কথা আছে 48 ভাগ 4, 4 12 48, 12 হচ্ছে, তার মানে 9 আর 12। এটাতেও দেখো আমরা একটা ছেদবিন্দু পেয়ে গেছি, কিন্তু সেম পেয়েছি, 1 2 আর 1 2। যদি না পেতাম নো প্রবলেম, আমরা গ্রাফ পেপার দেখেই বুঝতে পারতাম। এখন যদি পেয়ে গেছি তাহলে আমাদের উত্তর কী হবে? 1 2 হবে, বুঝতে পারছি। আর যদি না পেতাম, তো গ্রাফ পেপারে যখন আমরা যে বিন্দুতে ছেদ করবে ওইটা আমাদের অ্যান্সার হতো, ঠিক আছে? তো আমরা তারপরেও দেখবো। এখন আমরা কী করবো? 3 নম্বর সমীকরণ থেকে যে বিন্দুগুলো পেয়েছি, এই বিন্দুগুলো দেখো গ্রাফ পেপারে আলাদাভাবে একটা সরলরেখা উৎপন্ন হয়েছে, ঠিক আছে? সেম ওয়েতে এই বিন্দুগুলো নিয়ে যদি আমরা সেম গ্রাফ পেপারে যদি স্থাপন করি, তাহলে দেখো আরেকটা সরলরেখা উৎপন্ন হয়েছে। যে দুইটি সরলরেখা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, যার স্থানাঙ্ক কি 1 আর 2, ঠিক আছে? আর লেখচিত্রে ভালো দেখার জন্য বা ছোট বা বড় করার জন্য আমরা স্কেল ব্যবহার করব। দেখবা লেখচিত্রের ক্ষুদ্রতম 1 বর্গ সমান সমান কত একক, সেটা আমরা ওখানে লিখে দিয়েছি, ঠিক আছে? ওই অনুযায়ী আঁকলে চিত্রতে এমন হবে। তো আমরা এখন নির্ণয় সমাধানটা লিখে দেবো, ঠিক আছে? নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 1 আর 2, ঠিক আছে? এটা কিন্তু আমরা লেখচিত্র থেকে বের করলাম, ঠিক আছে? এখানে পেয়ে গেছি, এটা বড় কথা না, না পেলেও চলবে। তো এই মানগুলো তোমরা কিন্তু নিজের ইচ্ছা মতো মেলাই করতে পারবে। শুধু একটা জিনিস লক্ষ্য রাখবে, যাতে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, অথবা অ্যাটলিস্ট 0.5 আকারে পাওয়া যায়, ঠিক আছে?
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।